দাহিয়াতুল কলবি চোখের পানিগুলো সারতেছেন আর বলতেছেন ওগো আল্লাহর নবী, আমি বিশ্বাস করেছি আল্লাহ আমাকে মাফ করে দিয়েছেন, কিন্তু নবী গো আমার জিন্দেগিতে এমন একটা গুনাহ আছে, এই গুনার কথা তো আমি আর বলতে পারি না। ও আল্লাহর নবীজি, এই গুনার কথা স্মরণ হইলে আমার চোখ দিয়ে পানি চলে আসে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বললেন, ও দাহিয়াতুল কলবি, তুমি জীবনে কি গুনাহ করেছো যেই গুনার কথা স্মরণ হইলে তোমার চোখ দিয়ে পানি চলে আসে? হযরতে দাহিয়াতুল কলবি আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে গুনার বর্ণনা দিতেছেন আর চোখের পানিগুলো ঝরাইতেছেন, ডেকে ডেকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আইয়ামে জাহিলিয়াতের যুগ, যেই যুগে মানুষ গুনাহকে গুনাহ মনে করত না, যেই যুগে কন্যা সন্তান হইলে মানুষ জীবন্ত কবর দিত, ওই যুগের মানুষ, ওই যুগের ঘটনা আমি আমার নিজের হাতে অনেকগুলো কন্যা সন্তান আমি নিজে জীবিত দাফন করেছি, কিন্তু আল্লাহর নবী গো শেষ পর্যায়ে এমন একজন কন্যা সন্তানকে আমি দাফন করেছি, সেই বর্ণনায় আপনাকে আমি শুনাইতেছি। আল্লাহর নবী বললেন, ও দাহিয়াতুল কলবি, তুমি তোমার জীবনের ঘটে যাওয়া ঘটনা আমাকে শোনাও। হযরতে দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ও আল্লাহর নবী, আমি ব্যবসা বাণিজ্য করতাম, একবার আমি ব্যবসা বাণিজ্যের জন্য সিরিয়ায় সফর করার জন্য সিরিয়ায় চলে গিয়েছিলাম। আমার বিবির পেটে তখন বাচ্চা ছিল। আমি আমার বিবিকে বলেছিলাম, ও আমার বিবি, আমাদের আরবের প্রথা হলো কন্যা সন্তান হইলে জীবন্ত কবর দেওয়ার কথা, কারণ কন্যা সন্তান হইলে বন্ধু বান্ধবেরা কাপুরুষ বলতো, বিভিন্ন ভাবে নাক ছিটকাইতো, বলতো তোর ঘরে কন্যা সন্তান হয়েছে, বিভিন্ন ভাবে ঠাট্টা বিদ্রুপ করতো। এই কারণে হযরত দাহিয়াতুল কলবি তার বিবিকে ডেকে বলতেছেন, আমার বিবি, তোমার গর্ভে যে সন্তানটা আছে, সেই সন্তান যদি কন্যা সন্তান হয়, তুমি আর দেরি করবা না, দেরি না করে তুমি কন্যা